নমস্কার ভক্তবৃন্দ, স্বাগতম ভক্তির আলো চ্যানেলে। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা অনুসন্ধান করব সৃষ্টি, পালন ও নিয়ন্ত্রণের আদি রহস্য। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু মহাবিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরদকশায়ী বিষ্ণু, এই তিন বিষ্ণুর তত্ত্ব, যাকে বলা হয় পুরুষ অবতার তত্ত্ব। প্রভুপাদ স্পষ্ট বলেছেন, কৃষ্ণই মূল ঈশ্বর, আর এই তিন বিষ্ণু তারই সম্প্রসারিত রূপ। চলুন এখন একে একে প্রবেশ করি সৃষ্টির গভীর রহস্যে। প্রথম রূপ মহাবিষ্ণু, কৃষ্ণের প্রথম পুরুষ অবতার। সৃষ্টির একেবারে সূচনায় রয়েছে কারণ সাগর, এক অসীম অতল মহাসমুদ্র। সেই সাগরের ওপর শয্যাশায়ী মহাবিষ্ণু। দ্য ইউনিভার্সেস কাম ফ্রম দ্য পোর্স অফ মহাবিষ্ণু, অর্থাৎ তার দেহের সূক্ষ্ম ছিদ্র থেকে ঝর্ণার ফোঁটা যেমন বের হয়, ঠিক তেমনভাবেই বের হয় অসংখ্য অসংখ্য ব্রহ্মাণ্ড। তিনি শ্বাস ফেললে নির্গত হয় কোটি কোটি ব্রহ্মাণ্ড। তিনি শ্বাস নিলে সেগুলো আবার তার মধ্যেই বিলীন হয়ে যায়। এটাই হলো সৃষ্টির বিশাল চক্র, যা ঘটে কেবল মহাবিষ্ণুর নিঃশ্বাসে। মহাবিষ্ণুর ভূমিকা, সৃষ্টির সূচনা। আমরা যে বিশাল মহাবিশ্ব দেখে বিস্মিত হই, এটি আসলে মাত্র একটি ক্ষুদ্র কণা মহাবিষ্ণুর কোটি কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে। তিনি কেবল শয্যায় শায়িত, আর তার দেহ থেকেই জন্ম নেয় সমগ্র সৃষ্টি। এবার চলুন দ্বিতীয় রূপে। দ্বিতীয় রূপ গর্ভদকশায়ী বিষ্ণু, প্রতিটি ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে প্রবেশকারী ঈশ্বর। মহাবিষ্ণু অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও প্রতিটি ব্রহ্মাণ্ডের ভেতরের কাজ আলাদা। এজন্য তারই আরেক বিস্তার রূপ প্রবেশ করেন সেই ব্রহ্মাণ্ডে। এটাই গর্ভদকশায়ী বিষ্ণু। হি এন্টার্স ইচ ইউনিভার্স অ্যান্ড লাইজ অন দ্য গর্ভদকা ওশান। প্রতিটি ব্রহ্মাণ্ডের নিম্ন অর্ধাংশ ভরে ওঠে গর্ভদক সাগরে। এই সাগরের ওপর বিশ্রাম নেন গর্ভদকশায়ী বিষ্ণু, এবং এখানেই ঘটে সৃষ্টি বিস্তারের এক অদ্ভুত ঘটনা। তার নাভিলতা থেকে জন্ম নেন ব্রহ্মা। ব্রহ্মাই পরবর্তীতে নির্মাণ করেন গ্রহমণ্ডল, নক্ষত্র, স্বর্গ, মর্ত, পাতাল, এমনকি জীবজগতের কাঠামো। ব্রহ্মা ক্রিয়েটস, বাট আন্ডার দ্য ডাইরেকশন অফ গর্ভদকশায়ী বিষ্ণু, অর্থাৎ ব্রহ্মা স্রষ্টা হলেও নিয়ন্ত্রণ করছেন গর্ভদকশায়ী বিষ্ণু। ওম গর্ভদকশায়ী বিষ্ণুর প্রকৃতি। তিনি হলেন ইউনিভার্স ম্যানেজার, যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডের ভৌত ও জৈবিক কাঠামো প্রতিষ্ঠা করেন। তার ছাড়া ব্রহ্মা কিছুই করতে পারেন না। এই রূপেই প্রকৃতির তিন গুণ সত্ত্ব, রজ ও তম কার্যকর হয়। এবার আমরা প্রবেশ করি তৃতীয় রূপে, যিনি আমাদের সবচেয়ে নিকটে। তৃতীয় রূপ ক্ষীরদকশায়ী বিষ্ণু, সকল জীবের হৃদয়ে পরমাত্মা। এটি বিষ্ণুর সবচেয়ে ব্যক্তিগত রূপ। তিনি অবস্থান করেন ক্ষীর সাগরে, এবং একই সাথে প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা হিসেবে। ক্ষীরদকশায়ী বিষ্ণু ইজ দ্য সুপার সোল উইদিন দ্য হার্ট অফ এভরি লিভিং এন্টিটি। তিনি আমাদের জীবনের প্রতিটি ধাপে স্মৃতি, বিস্মৃতি, জ্ঞান, বিবেক সব কিছু নিয়ন্ত্রণ করেন। দেবতারা যখন সমস্যায় পড়েন, তারা এই ক্ষীর সাগরের শয্যায় গিয়ে ভগবানের কাছে আর্জি জানান। এমনকি ভগবান রাম, ভগবান কৃষ্ণ, প্রতিটি অবতারের সিদ্ধান্ত এই ক্ষীর সাগরের বিষ্ণুর মাধ্যমেই হয়। এই তিন রূপ হলেও ঈশ্বর একই, আর তিন রূপে তিন দায়িত্ব পালন করেন। বিষ্ণুর রূপ দায়িত্ব।
মহাবিষ্ণু, অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি। ইউনিভার্সেস কাম ফ্রম হিজ পোর্স। গর্ভদকশায়ী বিষ্ণু, প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ, ব্রহ্মার জন্ম। ব্রহ্মা ক্রিয়েটস আন্ডার হিজ ডাইরেকশন। ক্ষীরোদকশায়ী বিষ্ণু, পরমাত্মা, হৃদয়ে অবস্থানকারী ঈশ্বর। হি ইজ দ্য সুপার সোল ইন অল বিইংস। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য, প্রভুপাদের শিক্ষা অনুযায়ী এই তিন বিষ্ণুর মূল উৎস ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ থেকেই সৃষ্টি হয় মহাবিষ্ণু, সেখান থেকে গর্ভদকশায়ী এবং তারই বিস্তারে ক্ষীরোদকশায়ী। প্রভুপাদ বলেন, কৃষ্ণা ইজ দ্য অরিজিন অফ অল বিষ্ণু এক্সপ্যানশনস। ভক্তবৃন্দ, সৃষ্টির এই বিশাল আয়োজন যেন দূরের রহস্য নয়। এই তিন বিষ্ণুর তত্ত্ব আমাদের শেখায় ঈশ্বর সর্বত্র, সৃষ্টির প্রতিটি স্তরে, আর আমাদের হৃদয়ের গভীরতম স্থানে। আমরা যেখানেই যাই, যে অবস্থাতেই থাকি, ক্ষীরোদকশায় বিষ্ণু আমাদের অন্তরে পথ দেখাচ্ছেন। আজকের আধ্যাত্মিক আলোচনায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভক্তির আলো চ্যানেলের সঙ্গে থাকুন, আধ্যাত্মিক জ্ঞান ছড়িয়ে দিন। হরি বল, হরে কৃষ্ণ।